তো হ্যালো গাইস, শুভ সকাল সবাইকে। তো গাইস, আজকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকেই। তো দেখো, আমি উঠেছি, অনেক সকালেই উঠেছি। আর উঠে ব্রাশ করতে করতে এসেছি আমি ছাদের উপরে এসেছি, কারণ ঘরে এত ঠান্ডা আর সকালবেলা উঠেছি। তো এখানে একটু রোদ পাবো বলে এসেছিলাম, কিন্তু রোদ্র এখনও উঠিনি। দেখে নাও, রোদ্রের কোনো ভাব নেই। তো গাইস, আজকে ব্লগটা সবারই ভালো লাগবে দেখে, আশা করি। তো দেখে নিও। এদিকে আসো পাপা, এদিকে আসো, একটু সামনে আসো। হ্যাঁ, এখানে দাঁড়াও, হ্যালো বলে দাও। হাই। তো দেখো গাইস, আমার মেয়েও ব্রাশ করছে আমার সাথে একসাথে। দেখো বাবা, দেখো। দাঁত কেটে লড়ে নাকি? দাঁত কেটে লড়ে? তো গাইস, আমার মেয়ের দুটো দাঁত লড়ে গেছে। তো কোনো সময় পড়ে যাবে, ঠিক নেই। তো ব্রাশ করতেই চাই না, ব্যথা করে বলে। তো দেখো ই করে, দুইটা দাঁত দেখতে পাচ্ছ গাইস, এই দুটো। হ্যাঁ, তো গাইস, আমি ছাদের উপর থেকে এসে মুখ চোখ ধুয়ে চাটা খেয়ে, চাটা খাওয়ানো দেখাইনি তোমাদেরকে। তো এখানে আমি সকালবেলা আলু সিদ্ধ ভাত বানিয়েছি। তো দেখো, আলু মাখাটা বানিয়ে নিচ্ছি আমি, কারণ তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে। আর সকাল টাইমে আমি অতটা কিছু ভারী জিনিস বানাই না, তরকারি। তো আলু মাখা দিয়ে খেয়ে নিবে আজকে সকালের খাবার। তো দেখো, আলুটা আমি মেখে নিচ্ছি ভালো করে। তো প্রথমে তো তোমার দাদাভাইকে দিব আমি, ও দোকানে গিয়েছে। তো ঘরে ডাক দিলে এসে পড়বে খাওয়ার জন্য। তো দেখে নাও, আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি, অল্পটুকু ভাত দিয়েছি আর আলু মাখা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ গাইস। তো সকালবেলার খাবার কমই খাই, অতটা ভারী খাই না। তো তারপর আমি ভাত আমিও খেয়ে নিয়েছি অল্প, খালি পেটে তো থাকা যায় না। তো দুপুরে রান্না এখনও দেরি আছে। তো এখানে কালকে কিছু কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো গুছানো হয়নি। তো সেগুলো কাপড় আমি গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। তো দেখে নাও বন্ধুরা, দেখতে থাকো, সম্পূর্ণ ব্লগটি দেখো, তোমাদের আশা করি সবার ভালো লাগবে। তো গাইস দেখো, আমার কাপড় গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে মেয়ে বাসন ধুয়ে নিচ্ছে, সকালের বাসন। তো ওই ধুচ্ছে, আর আমি আসলাম রান্নাঘরে রান্না করতে। তো এখানে দেখো, অনেক বড় একটা মিঠা লাউ। তো এক সাইডে অল্প খারাপ হয়ে গেছে, তো ভাবছি এটাকে পুরোটাই কেটে সবাইকে ভাগিয়ে দিব। তো আমাদের এখানে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দিয়ে দিব, পাড়াপড়শি। তো এত বড় মিষ্টি লাউ তো আর খেতে পারবো না, তো তার জন্য ভাবছি কেটে কেটে দিয়ে দিব সবাইকে। তো দেখো গাইস, আমিও কেটে নিয়েছি রান্না করার জন্য, দুটো আলু দিয়ে নিয়েছি। আর এই পাশে আমি বিচিগুলো বাইর করে নিব। মিঠালে দেখতে পাচ্ছ অনেকগুলোই বিচি আছে এটার মধ্যে। তো এগুলো চাটনি বানালে ভেজে অনেক টেস্টি হয় আর দারুণ লাগে খেতে। তো আমি ভাবছি কিছু একটা বানাবো, তার জন্য সবগুলো বিচিগুলো উঠিয়ে রাখছি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো লাগবে ভিডিও দেখে। তো দেখো গাইস, আমি সব কিছু ধুয়ে নিয়েছি, আর কড়াইটাও গরম হয়ে গেছে। এটার মধ্যে তেল দিয়ে নিব।
তো দেখো গাইস, আমি এখানে বোম্বাই শুটকি, তোমরা কি বলো জানি না, বোম্বাই শুটকি দিয়ে আর এই লাউটা দিয়ে আমি বানাবো আজকে। তো দেখতে পাচ্ছ গাইস, অলরেডি আমি বানিয়ে নিয়েছি আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা অতটা লম্বা নয়, ছোটই ভিডিও। তো কার কেমন লাগলো দেখে কমেন্ট করে জানাবে। তো এখন চলে যাচ্ছি বন্ধুরা।